নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আরও একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো ডিম, পেঁয়াজ, বাঁধাকপি দিয়ে এই অপূর্ব স্বাদের মচমচে এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা যদি দেখার পর ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল বন্ধুরা, প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। আর অবশ্যই করে একটা কমেন্ট করবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3 পিস সেদ্ধ করা ডিম নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি 3টে ডিম সব ছাড়িয়ে নিয়েছি। আর এই 3টে ডিমে কিন্তু মোট 6 পিস কিন্তু চপ তৈরি করা যাবে। তো ডিমগুলো এবার মাঝখান থেকে এরকম কেটে নিচ্ছি আমি। তো 3টে ডিম কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে বাঁধাকপিটা রেডি করব। তো ডিমটাকে একটু এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এবার দেখো, এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টুকরো বাঁধাকপি, মানে একটা গোটা বাঁধাকপির হাফ অংশ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই হাফ টুকরো বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবে বাঁধাকপিটা একদম পাতলা পাতলা করে কাটার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো খুব বড় বড় সাইজের পেঁয়াজ। আমি সেই পেঁয়াজটাও পাতলা পাতলা স্লাইস করে মোটামুটি কেটে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরোগুলো হাত দিয়ে একটু মিশিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা কাঁচা পাকা লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি দেখো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনের যতগুলো কোয়া হয় সেই রসুনের কোয়া, আর 1 ইঞ্চি পরিমাণ আদা আমি লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আদাটা যেমন ছোট ছোট মানে ঝিরিঝিরি করে লম্বা করে কেটে নিয়েছি, রসুনটাকেও কিন্তু আমি সেমভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো লবণ অ্যাড করব না, যতটুকু লবণ প্রয়োজন সবটা দিয়ে দিলাম। আর ভালো করে আমি বাঁধাকপিটাকে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বেসন। নর্মাল যে বাড়িতে যে টেবিল চামচগুলো হয় সেই টেবিল চামচের 3 টেবিল চামচ বেসন উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম ওর থেকে একটু ছোটো সাইজের একটা চামচ, সেই চামচের 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এবার আমি সব কিছু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু কেটে ধুতে যাবে না, মানে কাটার আগে বাঁধাকপিটা গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নেবে, কারণ এই রেসিপিতে কোনো রকমভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না। তো দেখো, ওই সবজির জলেতেই কিন্তু এটা মাখানো হয়ে গেছে। আর আধখানা বাঁধাকপির জন্য বড় 3 টেবিল চামচের মতো বেসন আর ছোট চামচের মানে ওর থেকে 1 সাইজ ছোটো চামচের 3 চামচ মতো কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট, তাতেই কিন্তু মাখানো হয়ে যায়। এবার আমি দেখো যেভাবে কোটিং করে নিচ্ছি ডিমের মধ্যে, সেইভাবেই কিন্তু এই চপগুলোকে সুন্দর করে কোটিং করে নেবে। আর খুব ইজি কিন্তু বানানো, খুবই সহজ, খুব কম সময়ে কিন্তু এই চমৎকার রেসিপিটা মানে ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে কিংবা সন্ধ্যাবেলা যদি চায়ের আসরে যদি কোনো রকম স্ন্যাক্স খেতে চাও তাহলে এই রেসিপিটা প্লিজ একবার ট্রাই করো। রেসিপিটা কিন্তু খুবই চমৎকার হয়। তো এবার দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু পরপর 3টে করে ভেজে নেব, মানে মোট আমি 2বার করে ভেজেছি। তো চলো, আমি প্রথমে 3টে করে ভেজে নিচ্ছি চপ। আর এটাকে কিন্তু ডাবল ফ্রাই করতে হবে, মানে একবার ভেজে তুলে নেওয়ার পর কিন্তু আরও একবার কিন্তু ফ্রাই করব, মানে চপটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একবার ফ্রাই করব। যদি তোমরা চাও তাহলে কিন্তু যে বাঁধাকপি পেঁয়াজ যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেই ব্যাটারের মধ্যে চাইলে একটু হলুদও দিতে পারো, কিন্তু আমি খুব কম সময়ে খুব চটজলদি কম উপকরণ দিয়ে যেরকম সুস্বাদু চপ বানানো যায় আর কি, সেটাই আমি চেষ্টা করেছি মাত্র। তো আশা করি আমার এই আজকের সুন্দর স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা তোমাদের সবার খুব মন জয় করবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নিয়েছি। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। আর এইগুলো তুলে নেওয়ার পর কিন্তু আরও যে 3টে চপ করে রেখেছি সেই 3টে চপগুলো ভেজে নেব। আর সেটা ভাজতে ভাজতে কিন্তু মানে সেটা যখন লাস্ট পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এই 3টে চপ যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আবার একবার ডবল ফ্রাই করে নেব।
এতে কি হবে, চপটা একদম ভেতর থেকে প্রপারলি একদম কুক হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মচমচে আর চমৎকার হবে। তো দেখো এই 3 পিস যখন ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু আগের যে 3 পিস ভেজে রাখা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা কিন্তু মুড়ি হোক বা টমেটো সস, কাসুন্দি যে কোনো কিছুর সাথে কিন্তু অত্যন্ত চমৎকার লাগে। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তো চলো সবাইকে টাটা।